في مرمى حزب الله. ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা লেবাননের। গাজায় ইসরায়েলি হামলার পর ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। যুদ্ধ শুরুর পর থেকে গোষ্ঠীটির সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা বিনিময় হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের যোদ্ধারা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে দেশটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে লেবানন। এ সময় বিস্ফোরক বোঝাই ড্রোনের হামলায় এক ইসরায়েলি গুরুতর আহত হন। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিম গ্যালিলির কিবুটস কাবরির কাছেই বিস্ফোরক বোঝাই ড্রোনের আঘাতে এক ব্যক্তি গুরুতর আহত হন। চিকিৎসকদের বরাতে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, লেবানন থেকে পশ্চিম গ্যালিলিতে কয়েকটি ড্রোন হামলা করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন বেশ কিছু ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এর আগে গতকাল টাইমস অফ ইসরায়েল জানিয়েছিল, ইসরায়েলে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দেশটির অধিকৃত গোলান মালভূমিতে এই হামলা চালানো হয়, এতে 2 জন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে কয়েক ডজন রকেট হামলা চালায় তারা, এতে 2 জন ইসরায়েলি নিহত হয়। সিরিয়ার একটি মহাসড়কে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক যোদ্ধা নিহতের জবাবে এই হামলা চালায় তারা। হামাস যুদ্ধবিরতিতে রাজি হলে কি করবে হিজবুল্লাহ? বন্দি বিনিময় চুক্তিতে হামাসের সিদ্ধান্ত মেনে নেবে বলে জানিয়েছেন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তিতে হামাসের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবে তারা। যুদ্ধবিরতি হয়ে গেলে ইসরায়েলের উপর আন্তঃসীমান্ত হামলাও বন্ধ করা হবে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে 11 জুলাই এই কথা বলা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, প্রতিরোধ আন্দোলন হামাসের গত 7 অক্টোবর ইসরায়েলের উপর হামলার পর থেকে হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই হামাসের সমর্থনে ইসরায়েলি বাহিনীর সাথে গুলি বিনিময় করেছে। এতে উত্তরে একটি পূর্ণ সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। হিজবুল্লাহ প্রধান বলেন, হামাস যে সিদ্ধান্তই গ্রহণ করবে সবাই তা মেনে নেয়, সবাই সন্তুষ্টি প্রকাশ করে। আমরা হামাসের সাথে সমন্বয় করতে বলি না, কারণ প্রথম ক্ষেত্রে যুদ্ধটি তাদের, সেজন্য তাদের সিদ্ধান্তই আমরা মেনে নেই। সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের সুযোগ হাতছাড়া বাইডেন প্রশাসনের। আগামী মার্কিন নির্বাচনের আগে সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের সুযোগ হাতছাড়া হয়ে গেছে ক্ষমতাসীন বাইডেন প্রশাসনের। বুধবার 2 জন মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে এই আভাস দেন। এক ডেমোক্রেটিক এমপি এবং রিপাবলিকান সিনেটর এক সিনিয়র সহকারী বুধবার টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, স্বাভাবিকরণ চুক্তিটি সবসময় একটি জটিল বিষয় হিসেবে বিবেচিত হতো, কারণ একদিকে সৌদি দাবি করছে যেন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পথ খোলা থাকে, অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ধরনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে আসছেন। তবুও মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে তার নিজস্ব প্রতিরক্ষা চুক্তির সমান্তরালে স্বাভাবিকরণ চুক্তিকে এগিয়ে নিতে চেয়েছে, তবে সেজন্য সিনেট অনুমোদন প্রয়োজন। তারা আরো জানান, প্রতিরক্ষা চুক্তি অনুমোদনের জন্য শুনানির প্রয়োজন, কিন্তু সেই জন্য কংগ্রেশনাল ক্যালেন্ডারে পর্যাপ্ত সময় বাকি নেই। তাই সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকরণের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে বাইডেন প্রশাসনের। প্রকৃতপক্ষে নির্বাচনের আগ পর্যন্ত শেষবারের মতো 27 সেপ্টেম্বর অবসর হওয়ার আগে মার্কিন সিনেটর অধিবেশন চলছে, এমন 4 সপ্তাহেরও কম সময় আছে। এই সময়ের মধ্যে আগস্ট মাস অন্তর্ভুক্ত থাকে, তখন কংগ্রেস শুধুমাত্র 2 দিনের জন্য খোলা থাকে। হিজাব আইন লঙ্ঘন, তেহরানে টার্কিশ এয়ারলাইন্স বন্ধ করল ইরান। হিজাব আইন লঙ্ঘন করায় তুরস্কের পতাকাবাহী টার্কিশ এয়ারলাইন্সের অফিস বন্ধ করে দিয়েছে ইরান। সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। গত মঙ্গলবার অভিযান চালিয়ে অফিসটি বন্ধ করে দেওয়া হয়। তাৎক্ষণিক প্রচার না পেলেও বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বিষয়টি উঠে আসে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ পুলিশের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে। জানা যায়, পুলিশ সোমবার টার্কিশ এয়ারলাইন্সের ওই অফিসে যায়। সেখানকার নারী কর্মীদের হিজাব পরতে না দেখে সতর্ক করে পুলিশ। তখন তাৎক্ষণিক হিজাব পরতে হুমকিও দেওয়া হয়। এতে বলা হয়, নারীদের মাথা ঢাকতে অস্বীকৃতিতে ইরানের আইনের লঙ্ঘন। এই সময় নারী কর্মীরা পুলিশের সঙ্গে উচ্চবাচ্য করেন, এতে ক্ষুব্ধ হয় পুলিশ। পরের দিন পুলিশ আবারও সেখানে যায়, এবার তার অফিসটি বন্ধ করে দেয়। তাসনিম নিউজ জানিয়েছে, বুধবার অফিসটি খোলার ব্যাপারে কিছু জানায়নি পুলিশ। এ ব্যাপারে টার্কিশ এয়ারলাইন্সও কোনো বিবৃতি দেয়নি। ধারণা করা হচ্ছে উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। ইরানে কর্মক্ষেত্রে এবং ঘরের বাইরে হিজাব বা মাথা ঢাকা বাধ্যতামূলক। কর্মীরা হিজাব না পরায় গত কয়েক বছরে রেস্তোরাঁ, দোকান, ফার্মেসি সহ অসংখ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া নারীদের গ্রেপ্তার, জরিমানা সহ অন্যান্য শাস্তি হরহামেশাই দেওয়া হয়। এনে দেশটিতে চরম ক্ষোভ বিরাজ করছে। মাঝে মধ্যে তারা ফুঁসে ওঠে, বিক্ষোভে রূপ নেয়। 2022 সালে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর পরই এমন বিক্ষোভ দেখে ইরান। সেই সময় হাজারো মানুষ আন্দোলনে সামিল হন। ইরান এবং তুর্কি বর্তমানে সবচেয়ে ভালো সম্পর্কের মধ্যে আছে। 2023 সালে উভয়ের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $5.4 বিলিয়ন। তুরস্কও ইরানিদের জন্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। গত বছর প্রায় 2.5 মিলিয়ন ইরানি তুরস্কে ভ্রমণ করেছেন। এছাড়া অন্যান্য দূরপাল্লার ফ্লাইটের তুলনায় যুক্তরাষ্ট্র ও কানাডায় যেতে
টার্কিশ এয়ারলাইন্সের ভ্রমণের সময় কম হওয়ায় ইরানিদের মধ্যে এর জনপ্রিয়তাও অনেক রয়েছে। কেনিয়ার মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে বরখাস্ত। কেনিয়ার মন্ত্রিসভায় প্রায় সব সদস্যকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটে। সরকার বিরোধী বিক্ষোভের জেরে বৃহস্পতিবার এই পদক্ষেপ নিলেন তিনি। প্রেসিডেন্ট বলেন, শুধু ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া এবং প্রধান মন্ত্রী পরিষদ সচিব মুসালিয়া মুদাবাদি স্বপদে বহাল থাকবেন। নাইরোবিতে সাংবাদিকদের সামনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এমন পদক্ষেপের পরেও কেনিয়ার মানুষ বিশ্বাস করে এই প্রশাসন দেশের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে। তাছাড়া আমার প্রতি কেনিয়ার মানুষের যে উচ্চ প্রত্যাশা রয়েছে তা আমি জানি। সম্প্রতি নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ হয়। এরপর দেশটিতে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 30 জনের বেশি নিহত হন। বিতর্কিত ওই বিলটি পাশের পরেই সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। সেই সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ হয়, কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হয়। এবার দলের ভিতরে বড় ধাক্কা খেলেন বাইডেন। চলতি বছরের 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধান দুই দলের দুই প্রার্থী। তারা হলেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি বাইডেনের প্রার্থিতা নিয়ে নানা সমালোচনার জন্ম দিয়েছে। খোদ দলের নেতারাই তার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় নিজ দলের ভেতরে বড় ধাক্কা খেলেন বাইডেন। বুধবার দলের হেভিওয়েট নেতা ন্যান্সি পেলোসি এবং জর্জ ক্লুনি বাইডেনের পুনর্নির্বাচনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এই দুই নেতা দলের অন্যান্য আইন প্রণেতা, দাতা এবং সিনেট ডেমোক্রেটদের প্রভাবিত করতে পারেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে ধরাশয়ী হন বাইডেন। বিতর্ক চলাকালে বাইডেন একাধিকবার কথার মাঝখানে থেমে গিয়েছিলেন। তিনি অনেক সময় বাক্যও সম্পূর্ণ করতে পারেননি। 81 বছরের বাইডেনকে অনেকেই শারীরিক এবং আইকিউ পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন। দলের ভেতর থেকে অনেকেই বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তবে বাইডেন সব জানিয়ে দিয়েছেন তিনি সরছেন না, নির্বাচনে থাকছেন। এমনকি তিনি বলেছেন, একমাত্র ঈশ্বর ছাড়া কেউ তাকে নির্বাচন থেকে নিবৃত করতে পারবেন না। প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার এবং বাইডেনের দীর্ঘদিনের সহযোগী ন্যান্সি পেলোসি বলেছেন, 2024 সালের হোয়াইট হাউসের নির্বাচনে থাকবেন কিনা তা দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বাইডেনকে। হলিউড তারকা ক্লুনি নিউ ইয়র্ক টাইমসে লেখা মতামতে বাইডেনের প্রতি তার সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন এবং বলেছেন, 2020 সালের বাইডেন আর 24 সালের বাইডেন এক ব্যক্তি নন। তিনি লিখেছেন, আমরা এই প্রেসিডেন্টকে নিয়ে নভেম্বরে জিততে যাচ্ছি না, তার উপরে আমরা হাউস জিতব না এবং আমরা সিনেট হারাতে যাচ্ছি। সিনেটর পিটার ওয়েলস বুধবার রাতে এক লেখায় বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন। তিনি প্রথম ডেমোক্রেটিক সিনেটর যিনি স্পষ্টভাবে প্রেসিডেন্টকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার ব্যক্তিগতভাবে ইঙ্গিত দিয়েছেন যে বাইডেন ছাড়া দলের অন্য কোনো প্রার্থীর প্রতি তার সমর্থন থাকবে। দলের একজন প্রধান দাতা হিসেবে জানিয়েছেন, ডেমোক্রেটিক নেতারা ইঙ্গিত দিয়েছেন তারা ন্যাটো সম্মেলনের পর বাইডেনের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করবেন।